আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে একটি বইয়ের পর্যালোচনা। তো বইটি হলো ইকিগাই। এটি জাপান জাপানে বসবাসরত যে নাগরিক আছেন তাদের জীবনচরিত কাহিনী নিয়ে এই বইটি লেখা। তাদের জীবনের কোন কোন জিনিসটি অন্য দেশের মানুষের তুলনায় বা অন্য জাতির মানুষের তুলনায় আলাদা এবং কোন বৈশিষ্ট্যের কারণে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সেই জিনিসগুলোই মূলত এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো। আমি এই প্রথমেই বলে রাখা দরকার, এখানকার ভিডিওতে যে এই বিষয়গুলো আমি উপস্থাপন করব এগুলো সম্পূর্ণ আমার দৃষ্টিভঙ্গি। আমি এই জিনিসগুলো পেয়েছি, এখানে আরও অনেক বিষয় ছিল সুন্দর। আমি ছোট্ট একটা জিনিস, এখানকার বইয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, ছোট্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা আপনারা একটু সামনে গেলেই বুঝতে পারবেন। আশা করছি আপনাদের টিউটোরিয়ালটি উপভোগ্য হবে। প্রথমে আসি ইকিগাই। এটা একটা বইয়ের নাম। তো এই ইকিগাই আসলে কি? ইকিগাই শব্দটা হচ্ছে জাপানিজ একটা শব্দ, ইকি এবং গাই। জাপানে ইকি মানে হচ্ছে জীবন, জীবন বলতে বোঝায় ইকি, এবং গাই মানে উদ্দেশ্য। ইকিগাই মানে তাহলে আমরা দাঁড়াচ্ছে জীবনের উদ্দেশ্য। অর্থাৎ এই বইয়ে জাপানিজ মানুষের জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে। তারা আসলে কোন পারপাজে তাদের লাইফ লিড করে, কোন জিনিস সন্ধানে তারা হচ্ছে ছুটে বেড়ায়। আসলে এই এই জিনিসটা নিয়েই এই বইয়ে আলোচনা করা হয়েছে, এবং এই জিনিসগুলো আসলে কেমন তাদের মধ্যে, সেই জিনিসগুলো এই বইয়ে আলোচনা করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং একটা বই। আপনারা আশা করছি সবাই বইটা পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা জানলাম ইকিগাই মানে হচ্ছে জীবনের উদ্দেশ্য। এখন আমি পূর্বেই বলেছি আমি বইয়ের বিস্তারিত রিভিউতে যাব না। আমি এই বইয়ের একটা ছোট একটা অংশ, বিশাল অনেক সুন্দর একটা বই, খুব বেশি বড় না, ছোট বই। এই বইয়ের একটা অংশ ইকিগাই মডেল। আসলে ওই বইয়ের একটা জিস্ট, যে আসলে ইকিগাইয়ের মডেলটা কি, জীবনের উদ্দেশ্যের তাদের মডেলটা কি। কালচার ভেদে এক এক জাতির জীবনের উদ্দেশ্য এক এক রকম হয়ে থাকে। কোনো কোনো জাতি শুধু তাদের হচ্ছে জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই তারা ইনকাম করে, এভাবেই চলে যাচ্ছে প্রথাগত জীবন ব্যবস্থা। কারো উদ্দেশ্য নতুন কিছু আবিষ্কার করা, কারো উদ্দেশ্য প্রথাগত জীবনের বাইরে গিয়ে নতুন কিছু করা। এক এক জাতি এক এক রকমভাবে তাদের হচ্ছে জীবন অতিবাহিত করে। জাপানের মানুষ, তারা যেই মডেলটা ইউজ করে, যার জীবনের উদ্দেশ্যটা কেমন, সেই জিনিসটাই বই আলোচনা করা হয়েছে। এবং এই উদ্দেশ্যগুলোকে পর্যালোচনা করে একটা সুন্দর একটা মডেল দাঁড় করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে ইকিগাই মডেল। তো আমরা একটু যাবো ইকিগাই মডেলে। ইকিগাই মডেলের চারটা জিনিস, যে কোনো জিনিস করার আগে তারা জাপানিজের চারটা জিনিস দেখে। যে কোনো একটা জিনিস করার আগে তারা দেখে যে ওই জিনিসটা তুমি কাজটি করতে ভালোবাসো কি না। মানে তারা প্রথম দেখে যে কাজটা শুরু করব, সাপোজ পড়াশোনা, গণিত পড়া। প্রথম তারা দেখবে যে গণিত পড়া ওই ব্যক্তিটা ভালোবাসে কি না। যদি ইয়েস হয় তাহলে তারা সেকেন্ড কোয়েশ্চেনে যায়, নয়তো তারা এখান থেকে নতুন কোনো টপিক চয়েস করে, নতুন কোনো সাবজেক্ট চয়েস করে। ধরুন একজন লোক তুমি কাজটি করতে ভালোবাসে, এই প্রশ্নের মধ্যে সে ইয়েস পেলো, মানে সে দেখলো যে না, সে গণিত পড়তে ভালোবাসে। তারপর কি হবে, তুমি কি কাজটি করতে দক্ষ কি না। তারপর দেখতে হবে যে এই কাজের তার বেসিক নলেজ আছে কি না, এই কাজ করতে সে পূর্বের জ্ঞান অনুযায়ী সে এই করতে পারবে কি না, তার নলেজ আছে কি না এই ব্যাপারে। এবং থার্ড যেই প্রশ্নটা, তুমি কাজটি করে কি টাকা উপার্জন করতে পারবা কি না। দ্যাট মিন্স যে এই যে তুমি কাজটা করতেছো, গণিত করতেছো, এটা দিয়ে কি তুমি আসলে করার পর কি তুমি টাকা ইনকাম করতে পারবা কি না। যদি এই তিনটা প্রশ্নও কারেক্ট হয়, তারপর তারা চতুর্থ প্রশ্নে যায়, যে এই যে গণিত পড়তেছো তুমি বা এই কাজটা করতেছো, এই কাজটা কি তোমার পৃথিবীর দরকার আছে কি না। পৃথিবীর দরকার আছে কিনা। ধরেন উপরের তিনটা ঠিক ইয়েস পেলো সে, কিন্তু নিচেরটা নো পেলো, সেই কাজটা করবে না। দ্যাট মিন্স কোনো এক কাজ শুরু করার আগে এখানে বর্ণিত চারটা প্রশ্নই যদি তার ইয়েস হয়, তখনই সে পরবর্তী কাজটা করবে, পরবর্তী ধাপে যাবে, অর্থাৎ কাজটা করবে। কিন্তু এই চারটার কোনোটাই যদি মিসিং থাকে তাহলে সে কাজ করবে না। তারা এই কাজটাকে ইফেক্টিভ ধরে না, তারা এই কাজটাকে অপচয় ভাবে। জাপানের প্রত্যেকটা মানুষ, মোস্ট অফ দ্য পিপল, দেখা যায় হচ্ছে ওখানে একটা জায়গার নাম বলা আছে ওকিনাওয়া।
ওখানকার মানুষদেরকে দেখা যায় যে এই 4টা জিনিস প্রত্যেকেই 4টা জিনিস মেনটেন করে কোনো কাজ করতে গিয়ে, যে কাজটা সে ভালোবাসে কিনা, কাজটা করতে সে দক্ষ কিনা, এবং কাজটা করে সে তার টাকা উপার্জন করতে পারবে কিনা, এবং লাস্ট অন হচ্ছে সে কাজটা আসলে পৃথিবীর দরকার আছে কিনা, মানে এই কাজটা দিয়ে মানুষের উপকার হবে কিনা। খুব সুন্দর একটা জিনিস, এই জিনিসটা কিন্তু আমাদের সচরাচর চিন্তায় আসে না। এখানে দেখেন আপনি যে কোনো কাজকে যদি এর মধ্যে ফেলেন তাহলে কিন্তু আপনি আপনার ইফেক্টিভ কাজটা বের করে নিয়ে আসতে পারবেন। সুন্দর একটা মডেল, এই মডেলটাকে বলছি আমরা ইকিগাই মডেল, অর্থাৎ জীবনের উদ্দেশ্যের মডেল। এটা জাপানিরা সাধারণত এই নিয়ম ফলো করে। এখন আপনাদের কাছে কিছু জিনিস যদি আমরা বলি, লিখালিখি, এই একটা কাজ ছুড়ে দিলাম আপনাকে যে লিখালিখি, এই লিখালিখি কাজটা আপনি শুরু করবেন। তো শুরু করার সময় আপনি যদি ইকিগাই মডেল ফলো করেন তাহলে হচ্ছে আপনার কাজটা ইফেক্টিভ হবে। লিখালিখি করতে গেলে প্রথম কি কাজটা আপনি ভালোবাসেন কিনা দেখবেন, কাজটা করতে আপনি দক্ষ কিনা, মানে লিখালিখি করতে পারেন কিনা, আপনার লেখার অভিজ্ঞতা আছে কিনা। থার্ড হচ্ছে যে এটা করে কি ইনকাম আসবে কিনা, এবং ফোর্থ হচ্ছে যে এই লেখালেখি করে মানুষের উপকার করা যাবে কিনা। যদি ইয়েস হয় তাহলে আপনি লেখালেখি করা শুরু করতে পারেন। জাপানিজরা বলে যদি এই 4টা প্রশ্নের উত্তর ইয়েস হয় তখন যদি আপনি কাজটা ধরেন এই কাজটা ইফেক্টিভ হবে। তেমনই ছবি আঁকা, অহেতুক গল্প করা, অন্যের সমালোচনা করা, এই জিনিসটা দেখুন, অন্যের সমালোচনা করা, আপনি যদি ভাবেন যে অন্যের সমালোচনা কি এটা এটা করতে আপনি দক্ষ কিনা, এটা আপনি ভালোবাসেন কিনা, তারপর হচ্ছে এটা দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিনা। অন্যের সমালোচনা করে অবশ্যই কখনো টাকা ইনকাম করা যায় না, তো এটা বাদ পড়ে যাবে। তো আমরা যদি এই জিনিসটা মেনটেন করি তাহলে কিন্তু আমরা আমাদের ভালো জিনিসগুলো চর্চা করতে পারবো, সুন্দর একটা পৃথিবী করতে পারবো, এবং এই পৃথিবীর সবাই অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।